সরকারি রাজেন্দ্র কলেজের ইংরেজি বিভাগের বিভিন্ন বর্ষের শিক্ষার্থীবৃন্দ এবং সেই সাথে উচ্চ মাধ্যমিক এবং নন মেজর ইংরেজি শ্রেণীর শিক্ষার্থী সহ স্নাতক পাস শ্রেণীর শিক্ষার্থীদেরকেও আমার এই সেশনে স্বাগত জানাচ্ছি। এই সেশনটিতে আজকে আমি কতিপয় গুরুত্বপূর্ণ ভোকাবুলারি সম্বন্ধে আলোচনা করব। কাজেই ইংরেজি শিক্ষার্থীরা যারা শব্দ চর্চা করে থাকো এবং যারা ইংরেজিতে একটা মজবুত অবস্থান তৈরি করতে চাও, সর্বোপরি ইংরেজি ভাষা শিখতে চাও, তারা আশা করি এই লেকচারটি থেকে, এই সেশনটি থেকে বেশ কিছু অপরিচিত শব্দের সাথেও পরিচিত হবে। আবার কিছু শব্দ হয়তো তোমাদের পরিচিতির মধ্যেও আছে, সেগুলো সম্বন্ধেও চর্চা হবে। তো শিক্ষার্থী বন্ধুরা, এসো আমরা আলোচনা শুরু করি। ভোকাবুলারি আলোচনায় বেশ কিছু গুরুত্বপূর্ণ শব্দ সম্পর্কে এখন আমরা আলোচনা শুরু করতে যাচ্ছি। প্রথম শব্দটি হলো ফেইন, FEIGN, ফেইন। ফেইন শব্দটির বাংলা অর্থ হলো ভান করা। তাহলে মনে রাখবে যে FEIGN, ফেইন মানে ভান করা। ফ্লোরা এবং ফনা বলে দুটো শব্দ হয়তো তোমরা শুনেছো, অত্যন্ত গুরুত্বপূর্ণ দুটি শব্দ। প্রথমে বলছি ফ্লোরা, FLORA, ফ্লোরা। ফ্লোরা মানে হলো উদ্ভিদকুল। উদ্ভিদকুল বলতে যেমন সাধারণত বিশেষ একটি এলাকা ভিত্তিক হয়তো বলা হয়ে থাকে, যেমন সুন্দরবনের ফ্লোরা এবং ফনা আমাকে মুগ্ধ করলো। দ্য ফ্লোরা অ্যান্ড ফনা অফ দ্য সুন্দরবনস captivated me or charmed me। তাহলে মনে রাখবে যে ফ্লোরা হচ্ছে উদ্ভিদকুল, আর ফনা, FAUNA, ফনা প্রাণীকুল। যেমন সুন্দরবনের ফনা বলতে বুঝবো সুন্দরবনে যে জীববৈচিত্র্য আছে, সেখানে বিভিন্ন জাতের উদ্ভিদ আছে, প্রাণী আছে। তাহলে উদ্ভিদকুলকে বলা যাবে ফ্লোরা এবং প্রাণীকুলকে ইংরেজিতে ফনা বলা যাবে, এবং এই শব্দ দুটি অত্যন্ত উন্নত মানের শব্দ বলা যেতে পারে। রেটিসেন্ট, পরের শব্দটি হলো রেটিসেন্ট, RETICENT। রেটিসেন্ট মানে হলো কথাবার্তায় চাপা। কথাবার্তায় চাপা বলতে যে স্বল্পভাষী, বিশেষ প্রয়োজন ছাড়া কথা বলে না, এরকম ব্যক্তির একটা বৈশিষ্ট্য হলো সে রেটিসেন্ট। তাহলে রেটিসেন্ট ইংরেজি যদি বাক্যে পরিণত করতে চাও, তোমরা বলতে পারো যে আই হ্যাভ নেভার সিন সাচ এ রেটিসেন্ট ম্যান। আমি কখনোই এরূপ একজন চাপা স্বভাবের ব্যক্তি দেখিনি, কথাবার্তায় চাপা ব্যক্তি দেখিনি। তাহলে তোমাদের সুবিধার্থে আমি রিপিট করছি, মাঝে মাঝে হয়তো রিপিট করব। ফেইন মানে শিখেছো ভান করা, ফ্লোরা মানে উদ্ভিদকুল, ফনা মানে প্রাণীকুল, রেটিসেন্ট মানে কথাবার্তায় চাপা। অ্যাম্বিগুয়াস, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি শব্দ। অ্যাম্বিগুয়াস মানে দ্ব্যর্থবোধক। দ্ব্যর্থ মানে দুই প্রকার অর্থ, তাহলে দুই প্রকার অর্থবোধক। অনেক অনেক শব্দ আছে যেটার অর্থ একেবারে স্বচ্ছ নয়, দুরকম অর্থ হতে পারে। এই জাতীয় শব্দকে আমরা বলতে পারি অ্যাম্বিগুয়াস ওয়ার্ড। তো অ্যাম্বিগুয়াস, AMBIGUOUS, অ্যাম্বিগুয়াস মানে দ্ব্যর্থবোধক। পাস্চার, PASTURE, পাস্চার মানে হলো চারণভূমি। চারণভূমি মানে যে জায়গাটিতে গরু, মহিষ ইত্যাদি চড়ে বেড়ায়, তাদের যে চড়ার জন্য, চড়ে বেড়ানোর জন্য যে ক্ষেত্র, যে ভূমি, চারণভূমি, পাস্চার। আমি যদি এটিকে বলি গ্রেজিং গ্রাউন্ড, সেখানে শব্দ অবশ্য দুটি হয়ে যায়। গ্রেজিং গ্রাউন্ড মানেও চারণভূমি, তবে এক ওয়ার্ডে যদি বলতে চাও তাহলে শব্দটি হবে পাস্চার, PASTURE। এরপর আমরা টেন্ড শব্দটি যদি বলি, TEND, টেন্ড মানে এবং গ্রেজ মানে, দুটির অর্থই জেনে রাখবে। টেন্ড মানে হলো চড়ানো, গ্রেজ মানে হলো চড়া। চড়া বলতে যেমন গরুটি চড়িতেছে আর রাখাল গরু চড়াচ্ছে, কাজেই পার্থক্য তোমরা বুঝতে পেরেছো। চড়া এবং চড়ানো, চড়ানো কাজটি করে থাকে যে গরু চড়াচ্ছে যে ব্যক্তিটা,
আর গরু নিজে, গরু ছাগল এরা চড়ে বেড়াচ্ছে, এরা হলো গ্রেজ করছে। আর টেন্ড মানে হলো অন্য কোনো ব্যক্তি যখন এদেরকে চড়াচ্ছে বা চড়িয়ে বেড়াচ্ছে। তাহলে ইংরেজি দুটো ভালো মতো লক্ষ্য করবে। টেন্ড মানে চড়ানো, গ্রেজ মানে চড়া। নালিফাই, NULLIFY, নালিফাই মানে বাতিল করা। দ্য প্রিভিয়াস ডিসিশন হ্যাজ বিন নালিফাইড, পূর্ববর্তী সিদ্ধান্ত বাতিল করা হয়েছে। আমি সবগুলো অবশ্য সেন্টেন্স বলছি না, মূল ফোকাস হচ্ছে তোমাদেরকে এখানে ভোকাবুলারির সাথে পরিচিত করানো। তো নালিফাই মানে বাতিল করা। তোমরা জেনেছো যে পাস্টার মানে চারণভূমি, টেন্ড মানে চড়ানো, গ্রেজ মানে চড়া। এপিথেট, এপিথেট শব্দটি হয়তো অনেকের কাছেই অপরিচিত। এপিথেট মানে উপাধি, EPITHET, এপিথেট মানে উপাধি। ডেরেলিক্ট, DERELICT, ডেরেলিক্ট কথাটাও তোমরা হয়তো অনেকেই কেউ কেউ হয়তো শুনেছো, আবার অনেকেই হয়তো শোনোনি। ডেরেলিক্ট মানে পরিত্যক্ত। দেয়ার ইজ এ ডেরেলিক্ট পন্ড ইন আওয়ার হাউসহোল্ড, there is no derelict pond in this village, এই গ্রামে কোনো পরিত্যক্ত পুকুর নেই। তাহলে ডেরেলিক্ট মানে পরিত্যক্ত। এরপর যে শব্দটি বলতে যাচ্ছি সেটি হলো কম্প্যাট্রিয়ট। তোমরা সহজেই মনে রাখতে পারবে, প্যাট্রিয়ট মানে হলো দেশপ্রেমিক বা দেশপ্রেমিক, আর কম্প্যাট্রিয়ট কিন্তু একটু ভিন্ন অর্থ, স্বদেশবাসী। কম্প্যাট্রিয়ট মানে স্বদেশবাসী, যেমন বাংলাদেশের অন্যান্য মানুষ আমাদের স্বদেশবাসী, একই দেশে আমরা যারা বসবাস করি। কম্প্যাট্রিয়ট মানে স্বদেশবাসী। তাহলে তোমরা জেনে গেছো যে নালিফাই মানে বাতিল করে দেয়া, এপিথেট মানে উপাধি, ডেরেলিক্ট মানে পরিত্যক্ত, কম্প্যাট্রিয়ট মানে স্বদেশবাসী। ভিভিড, VIVID, ভিভিড মানে প্রাণবন্ত, VIVID, ভিভিড মানে প্রাণবন্ত। অর্থোডক্স এবং কনজারভেটিভ দুটো শব্দ লিখেছি, প্রায় সমার্থক। অর্থোডক্স মানে হলো গোড়া, এক ধরনের রক্ষণশীল এরকম বলা যায়। আর রক্ষণশীলের ইংরেজি হলো কনজারভেটিভ, CONSERVATIVE, কনজারভেটিভ মানে রক্ষণশীল, অর্থোডক্স মানে গোড়া। লিবারেল, LIBERAL, লিবারেল মানে উদার নৈতিক। তাহলে বুঝলে যে কনজারভেটিভ এবং অর্থোডক্সের বিপরীত একটা শব্দ, সেটা হচ্ছে লিবারেল। লিবারেল মানে উদার নৈতিক, উদার চেতা, এভাবে বলা যেতে পারে। হরর, HORROR, হরর মানে হলো ভীতি, আতঙ্ক বা ভীতি, হরর। তাহলে অর্থোডক্স মানে গোড়া, কনজারভেটিভ মানে রক্ষণশীল, লিবারেল মানে উদার নৈতিক, হরর মানে আতঙ্ক, ভয়, ভীতি। ভায়োলেন্ট, VIOLENT, ভায়োলেন্ট মানে প্রচন্ড, ভায়োলেন্ট মানে তীব্র। তবে এটিকে যদি নাউনে পরিণত করো ভায়োলেন্স, ভায়োলেন্স মানে সন্ত্রাস, আবার টেরোরিজম মানেও সন্ত্রাস। তাহলে সন্ত্রাস শব্দের দুটো ইংরেজি তোমরা জেনে রাখো, ভায়োলেন্স মানে সন্ত্রাস, টেরোরিজম মানে সন্ত্রাস। কিন্তু যখন অ্যাডজেক্টিভে হবে ভায়োলেন্ট, তখন শব্দটির অর্থ হয়ে যাবে তীব্র বা প্রচন্ড, তীব্র বা প্রচন্ড। ডিসকোর্স একটি শব্দ, ডিসকোর্স মানে আলাপ আলোচনা। তোমরা জানো কনভারসেশন মানে বাংলাটা বলা হয় কথোপকথন, পরস্পরের মধ্যে যে কথাবার্তা চলছে, কনভারসেশন, এ কনভারসেশন ইজ গোয়িং অন বিটুইন দিস পিপল। আর ডিসকোর্স, ডিসকোর্স যেমন আমি বলি যে রাজনৈতিক আলাপন বা রাজনৈতিক কথাবার্তা, পলিটিক্যাল ডিসকোর্স। যদি বলি যে রাজনৈতিক আলোচনায় তার কোনো আগ্রহ নেই, he doesn't have any interest in political discourse, অথবা he does not show any interest in political discourse। তাহলে ডিসকোর্স মানে আলাপ আলোচনা, শব্দটি একটু কম ব্যবহৃত হয়, কনভারসেশনটা একটু বেশি ব্যবহৃত হয়। তো তোমরা ভায়োলেন্ট মানে জেনেছো তীব্র বা প্রচন্ড, ভায়োলেন্স মানে সন্ত্রাস, টেরোরিজম মানে সন্ত্রাস, ডিসকোর্স মানে আলোচনা। পরের শব্দটি হলো ডিসকাস, মানে তোমরা জানো আলোচনা করা, কিন্তু আলোচনা যিনি করেন তিনি হলেন আলোচক, সেই ব্যক্তি হলেন আলোচক। তো আলোচককে ডিসকাসের সাথে কি যুক্ত করে বলা যাবে? ডিসকাসেন্ট, DISCUSSANT, ডিসকাসেন্ট মানে আলোচক। অ্যাডমিনিস্ট্রেশন মানে তোমরা হয়তো অনেকেই জানো যে প্রশাসন, অ্যাডমিনিস্ট্রেশন মানে প্রশাসন। অ্যাডমিনিস্ট্রেটিভ, ADMINISTRATIVE, অ্যাডমিনিস্ট্রেটিভ, প্রশাসনিক। আর
অ্যাডমিনিস্ট্রেশন, তো শেষে টিআইওএন দিয়ে হবে। এক্সিকিউটিভ, এক্সিকিউটিভ মানে নির্বাহী। যেমন তোমরা শুনেছো যে দ্য পোস্ট অফ, হয়তো এরকম বাক্য তোমরা ব্যবহার করে থাকতে পারো, দ্য পোস্ট অফ অ্যান এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার ইজ লাইং ভ্যাকান্ট। একজন নির্বাহী প্রকৌশলীর পদ শূন্য পড়ে আছে বা খালি আছে। তাহলে এক্সিকিউটিভের বাংলা নির্বাহী। তবে এক্সিকিউট মানে নির্বাহ করা। আবার এক্সিকিউটের আরেকটা মানে কিন্তু হত্যা করা। এক্সিকিউট মানে কারো প্রাণদণ্ড দিয়ে প্রাণদণ্ড কার্যকর করা বা হত্যা করা। আবার এক্সিকিউট মানে নির্বাহ করা। এক্সিকিউটিভ মানে নির্বাহী। প্রিফারেন্স, প্রিফারেন্স মানে প্রিফার থেকে এসেছে, প্রিফার মানে অধিক পছন্দ করা, কাজেই প্রেফারেন্স মানে বলা যেতে পারে অধিক পছন্দ বা অগ্রাধিকার। পিআরইএফইআরইএনসি, প্রেফারেন্স। ট্রান্সপারেন্ট, ট্রান্সলুসেন্ট এবং অপাক, এই তিনটি শব্দ তোমাদের জানা থাকা দরকার। বিশেষ করে বিজ্ঞান নিয়ে পড়তে গেলে তো জানা দরকার আছেই। ট্রান্সপারেন্ট মানে স্বচ্ছ, পদার্থ স্বচ্ছ হয় কোনোটা, বা কোনোটা ঈষদচ্ছ হয়, কোনোটা হয় অস্বচ্ছ। ট্রান্সপারেন্ট মানে স্বচ্ছ। আর TRANS PARENT, ট্রান্সপারেন্ট মানে স্বচ্ছ। ট্রান্সলুসেন্ট TRANSLUCENT, ট্রান্সলুসেন্ট মানে ঈষদচ্ছ। ঈষদচ্ছ শব্দটা ঈষৎ যোগ স্বচ্ছ, সন্ধি বিচ্ছেদ করলে ওই খণ্ডতার ওখানে দ হয়ে যাবে, কাজেই উচ্চারণটি হবে ঈষদচ্ছ। ঈষৎ খণ্ডত ঈষতে, কিন্তু স্বচ্ছ, ঈষৎ যোগ স্বচ্ছ সন্ধি করলে হয়ে যাচ্ছে ঈষদচ্ছ। তাহলে ট্রান্সলুসেন্ট পদার্থটা কেমন? পুরোপুরি স্বচ্ছও নয়, আবার পুরোপুরি অস্বচ্ছও নয়, এর মাঝামাঝি একটা অবস্থা বলা যেতে পারে। আর যেগুলো অস্বচ্ছ, যেমন কাঠ, তারপরে অনেক পদার্থ অস্বচ্ছ পদার্থ আছে, ইট, কাঠ, পাথর, এগুলো তো আর স্বচ্ছ নয়, এক প্রান্ত থেকে আরেক প্রান্ত দেখা যায় না, বা এগুলোর ভেতর দিয়ে দৃষ্টিপাত করলে অপর প্রান্ত দেখা যায় না, তো এগুলো হলো অস্বচ্ছ। অস্বচ্ছ কথাটা ইংরেজি হলো অপাক। অস্বচ্ছ কথাটির ইংরেজি সিনোনিম হলো অপাক, OPAQUE। তাহলে তোমরা ইতোমধ্যেই এই তিনটি শব্দের সাথে পরিচিত হলে। ট্রান্সপারেন্ট মানে স্বচ্ছ, ট্রান্সলুসেন্ট মানে ঈষদচ্ছ, অপাক মানে অস্বচ্ছ। কুইজিন একটা উন্নত শব্দ, QUISINE, কুইজিন মানে রন্ধন প্রণালী, রান্না করবার যে প্রণালী বা পদ্ধতি, কুইজিন, QUISINE। বেলিকোস, BELLICOS, বেলিকোস মানে বিবাদ প্রিয়, আর বিবাদ প্রিয়তা বেলিকোসিটি। বেলিকোস মানে বিবাদ প্রিয়, ঝগড়াটে বা বিবাদ প্রিয় এই জাতীয়। বাইলেটারাল, দ্বিপাক্ষিক, একটি দেশের সাথে আরেকটা দেশের যখন আলোচনা হয়, অপর কোনো দেশের উপস্থিতি যেখানে নেই, এরকম ক্ষেত্রে সেটাকে বলা যেতে পারে দ্বিপাক্ষিক। বাইলেটারাল মিটিং, দ্বিপাক্ষিক বৈঠক, দ্বিপাক্ষিক মিটিং, দ্বিপাক্ষিক সভা। তবে যখন ত্রিপক্ষীয় বা ত্রিপাক্ষিক কোনো মিটিং হয়, সেটিকে কিন্তু একটা বিশেষ ইংরেজি বলা যায় ট্রাইপারটাইট, TRIPARTIT, ট্রাইপারটাইট মানে ত্রিপাক্ষিক। রেকগনিশন, তোমরা জানো রেকগনিশন মানে স্বীকৃতি, তবে রেজিগনেশন, RESIGNATION, রেজিগনেশন মানে পদত্যাগ। রেকগনিশন বানান RECOGNITION, রেকগনিশন স্বীকৃতি, আর রেজিগনেশন RESIGTION, রেজিগনেশন মানে স্বীকৃতি। তাহলে শেষের দিককার কিছু শব্দ আর আমি রিপিট করছি তোমাদের মনে রাখার সুবিধার্থে। ট্রান্সপারেন্ট মানে স্বচ্ছ, ট্রান্সলুসেন্ট মানে অস্বচ্ছ, ট্রান্সলুসেন্ট মানে হলো ঈষদচ্ছ, অপাক মানে অস্বচ্ছ। কুইজিন মানে জেনেছো রন্ধন প্রণালী, বেলিকোজ মানে বিবাদ প্রিয়, বাইলেটারাল দ্বিপাক্ষিক, ট্রাইপারটাইট ত্রিপাক্ষিক, রেকগনিশন মানে স্বীকৃতি, আর রেজিগনেশন মানে পদত্যাগ। তো আজকে সীমিত পরিসরে কিছু শব্দের সাথে তোমাদেরকে পরিচিত করালাম। তো এই শব্দগুলো তোমরা ভিডিওটি একাধিকবার দেখে আয়ত্ত করবে, এই শব্দগুলো অবশ্যই শিখে ফেলবে, এবং এই শব্দগুলো শেখার পরে তোমার মধ্যে আরো শব্দ জানার একটা স্পৃহা বা আকাঙ্ক্ষা হয়তো জাগ্রত হবে। তোমরা নিয়মিতভাবে ভোকাবুলারি চর্চা করবে। এবং একটি কথা
বিশেষভাবে স্মরণ রাখবে যে ইংরেজি ভাষায় দক্ষতা অর্জন করতে হলে কিন্তু ভোকাবুলারির একটা উন্নত ভান্ডার, একটা ব্যাপক সংগ্রহ তোমার থাকা উচিত, এবং ভোকাবুলারির উপর একটা ভালো দখল তোমার থাকা উচিত, এবং সেভাবে তোমরা প্রতিদিনই কিছু না কিছু ভোকাবুলারি চর্চা করবে, এবং একটু বেশি করে চর্চা করলে তোমাকে উত্তরোত্তর ইংরেজিতে এগিয়ে যাওয়াটা সহজতর হবে। তো শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আমার আজকের বক্তব্য শেষ করছি। ধন্যবাদ।